আপনার মেয়ের বিবাহের জন্য আপনার কাছে কোনো পারফিউম নাই, আপনার কাছে কোনো খুশবুদার জিনিস নাই, আপনার কাছে কোনো সেন্ট নামক জিনিস নাই। মা, এই শিশিটা আপনি নিয়ে যান। এই শিশিটার মধ্যে আমি নবী পাক আমার ঘাম মোবারক দিয়েছি, আমি আমার ঘাম মোবারক রেখে দিয়েছি। বিবাহের দিনেতে আপনার মহিলাকে আপনার মেয়ের গায়ে যেন আর কোনো পারফিউম মাখার দরকার নাই, আর কোনো সেন্ট মাখার দরকার নাই। আমি নবী পাক আমার ঘাম যেটা দিলাম ওই ঘামটা আপনি লাগাতে বলবেন, ওই ঘামটা গায়ে লাগাতে বলবেন। এই কথা বলার পরে মা জননী আপনার যেন এ সোনা মানিক আমার নবী পাকের ঘাম নিয়ে চলে গেলেন। বিবাহের দিন চলে এসেছে। বিবাহের দিন আসার পরে আমার নবী পাকের ঘাম মোবারকটা দিয়েছিল। মা জননী শিশুটা নিয়ে যাবার পরে তিনার মেয়ের কাছে তুলে দিল, তিনার হাতে দিয়ে বলে, মা তুমি আজ কোনো আতর মাখবে না, আজ তুমি কোনো খুশবুদার জিনিস মাখবে না। মা দেখো এই শিশিটার মধ্যে আমার নবী পাকের ঘাম মোবারক রয়েছে, আমার নবী পাকের ঘাম রয়েছে। মা তুমি এই ঘামটা তোমার জামা কাপড়ে লাগাবে, তোমার গায়ে তুমি মাখবে, দেখবে তোমার আজকে আতরের নাই তোমার খুশবুদারের মতো সরাব ছড়াতে আরম্ভ করবে। বিবাহের দিনেতে বাবা এক করে সবাই মানুষ এসেছে, সবাই মানুষ এসে এক গুচ্ছা হয়েছে। যেমন করে আমরা দেখতে পাই বিবাহের দিনে মানুষ খাবার খেতে আসে, মানুষ এক করে আসে। এ সোনা মানিক আমার অনেক মানুষ এক জায়গায় এসেছে। দেখবেন যারা বড় লোক হয় তারা নামে দামি পারফিউম ব্যবহার করে, যারা দেখবেন গরিব মানুষ হয় তারা গরিব মতো পারফিউম ইউজ করে। দেখবেন তারা আরো যখন গরিব হয় দেখবেন হয়তো আতর লাগায়। আবার অনেক ব্যক্তি আছে খালি সেন্টে চলে যায়। সবাই এক এক করে এসেছে, নামে দামি সেন্ট লাগিয়েছে, নামে দামি পারফিউম লাগিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সোনা মানিক আমার মহিলাটা স্মরণীয় বলেছে, তিনাই পারফিউম কোনো লাগাতে হবে না, আমার নবী পাকের ঘাম মোবারক লাগাতে বলেছে। ওই মহিলাটা এবার গোসল করার পরে কাপড়টা পরেছে, সাজগোজ করেছে। এবার আপনার নবী পাক ঘাম মোবারকটা যেন তিনার শরীরে লাগাতে আরম্ভ করেছেন, তিনার গায়ে মাখতে আরম্ভ করেছে। সোনা মানিক আমার বিবাহের অনুষ্ঠানে যত মানুষ হয়েছিল সবাই যেমন পারফিউমটা মেখেছে, সবাই যেমন খুশবুদার মেখেছে, সবার এক এক করে সৌরভ চড়াই, সবার এক এক করে খুশবু ছড়াই। যেই না মহিলাটা বাবা আমার নবী পাকের ঘাম মোবারকটা লাগানোর পরে ঘর থেকে যেই না বাইর হয়েছে, যেই না মজলিসের মধ্যে এসে উপস্থিত হয়েছে, সবার খুশবু চাইতে যেন ওই মহিলাটার গা থেকে বেশি সুগন্ধি ছড়াতে আরম্ভ করে দেয়। সবাই চিন্তা করতে আছে, আমরা তো নামি দামি আতর মেখেছি, আমরা তো নামি দামি পারফিউম মেখেছি, কেন আমাদের এত খুশবু ছড়াই না, কেন আমাদের খুশবুকে ঢেকে দেয়, কেন আমাদের খুশবুকে এমন করে বাবু উড়িয়ে দেয়? কে এমন এমন নামি দামি আতর মেখেছে, কে এমন নামি দামি খুশবু মেখেছে? সবাই চিন্তায় চিন্তিত, সবাই চিন্তা করতে আছে। এক এক করে বাবা যেই মহিলার কাছে যেতেছে, এক এক করে মহিলার কাছে যেই না মানুষ যেতেছে, তাকে জিজ্ঞাসা করতে আছে, তুমি কোন দোকান থেকে পারফিউমটা কিনেছো, কোন দোকান থেকে তুমি সেন্টটা কিনেছো? মহিলা বলতেছে, আমি মহিলা কোনো পারফিউম নয়, আমি মহিলা বরঞ্চ আমার নবী পাকের ঘাম মোবারকটাও আমি আমার গায়ে লাগিয়েছি, আমি আমার কাপড়ে লাগিয়েছি। যার কারণে তোমরা যেমন পারফিউম লাগাও না কেন, যেমন খুশবুদাও লাগাও না কেন, তোমাদের সবার পারফিউম চাইতে আমার নবী পাকের ঘাম বেশি ছড়া। আজ যেটাকে আমরা দুনিয়ার বুকেতে আতর নামে জানি, আতর নামে ইউজ করি, আতর নামে ব্যবহার করি, ওটাই হলো আমার নবী পাকের ঘাম দ্বারা তৈরি। জোরে বলেন। এই জন্য কবি কত সুন্দর করে বলছে, দেখুন, রহমতে আল্লাহ নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সকলে পড়ুন, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আল্লাহ নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা
ওই নবীজির ঘাট শোনো জানো মানো কেমন ছিলেন আমার নবীজি, যাকে দেখে লজ্জা পেত তার কারজে। জোরে বলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে বলেন, আমার নবী পাককে বলেন, নবী আমি আয়েশা আমি চাঁদ একদিকে দেখি আর আমি আপনার চেহারায় একদিকে দেখতেছি। নবী গো চাঁদের গায়ে দাগ থাকতে পারে কিন্তু আপনার চেহারায় কোনো দাগ আমি দেখতে পাই না। এজন্য কবি কত সুন্দর করে আপনার বলে যে চাঁদ যখন আমার নবী পাককে দেখতেন বাবা, যে চাঁদও আমার নবী পাককে দেখার পরে লজ্জিত হয়ে যেত। চাঁদও আমার নবী পাককে দেখলে বাবা তিনি লজ্জিত হয়ে যেত। তাই কবি কত সুন্দর করে বলে কে শোনো জানো মানো কেমন ছিলেন আমার নবীজি, যাকে দেখে লজ্জা পেত তার কারজি। শোনো জানো মানো কেমন ছিলেন আমার নবীজি, যাকে দেখে লজ্জা পেত তার কারজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে আছে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে আছে লেখা নবীর নাম। রহমতে আল্লাহ নূরে মুজাসসাম, রহমতে আল্লাহ নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চলুন বাবা আপনাকে আর একটু ঘটনার দিকে নিয়ে যাই। আমরা জানলাম পৃথিবীর জমিনেতে আমরা যেটা ব্যবহার করি সেটা কোনো আতর নয় বাবা, সেটা কোনো সাধারণ পারফিউম দিয়ে তৈরি নয়, বরঞ্চ আমার নবী পাকের ঘাম মুবারক দিয়ে তৈরি। চলুন আপনাকে আর একটু ঘটনার দিকে নিয়ে যাই। তারা আমার নবী পাককে বলে, নবী নাকি আমার আপনার মতো অনেক মানুষ কথা বলে, বলে না বলে না বলে বাবা। আপনাকে আর একটু নিয়ে যাই। কিছুদিন পরে আমাদের সম্মুখে আপনার বকরা ঈদ আসতেছে, কুরবানির দিন আসতেছে। চলুন বাবা আপনাকে নিয়ে যাই। দেখবেন কুরবানির দিনে বাবা যখন গরু কুরবানি দেয়, ছাগল কুরবানি দেয়, ভেড়া কুরবানি দেয়, দেখবেন বাবা মাংসের মধ্যে না হলে এক টুকরো না হলে কখনো দেখবেন আপনার চুল রয়ে যায়, যায় না? চুল থেকে যায়। যেটা ছাগল যখন জবাই করে দেখবেন চুল থেকে যায়। আজ আপনি বলুন, ধরেন সিম্পল সাধারণত কোন জায়গায় পানিতে বা কোনো খাবারে যদি আপনার আমার চুল পড়ে যায় আর ওই খাবার যদি আমি আপনি খেয়ে নিই চুল রাখা অবস্থাতে, তাহলে আপনার পেট ভালো থাকবে না খারাপ হবে? কথা বলে খারাপ হবে। আপনার পেটে যখন পড়বে ওই চুলের খাবার খাবেন, আপনার পাতলা পায়খানা হয়ে যাবে আর পেট গড়বড় করতে থাকবে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুলটা আপনার শেফার মতন মানুষের রোগ বালামশ দূর করে দিত। জোরে বলেন। আপনি বলবেন কেমন করে বাবা? চলুন আপনাকে একটু আরেকটু নিয়ে যাই। আমার নবী পাকের চুল কেমন পাওয়া, আমার নবী পাকের চুলের কেমন ক্ষমতা ছিল, আমার নবী পাকের চুলের কেমন পাওয়া দিয়েছে, আপনাকে নিয়ে যাই। একদা আমার নবী পাক মাকামে হুদাইবিয়ার মধ্যে রয়েছে, মাকামে হুদাইবিয়ার মধ্যে রায় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার নবী পাকের নিজের চুল মুবারক কাটালেন। চুল মুবারক কাটানোর পরে বাবা একটা গাছের নিকটে রেখেছে। যে না আমার নবী পাক নিজের চুল মুবারক কাটানোর পরে গাছের নিকটে রেখেছে। যত সাহাবী রাসূল ছিলেন সবাই এক এক করে বাবা ওই আমার নবী পাকের চুল নেওয়ার জন্য মারামারি করতে শুরু করেছে। জোরে বলে। আর আমি আপনি নাপিতের দোকানে চুল কাটাতে গেলে কি করি? চুল বাড়ি নিয়ে আসি। যদি আপনাকে বলে যে 5 টাকা দিচ্ছি ভাই তোমার চুল তুমি বাড়ি নিয়ে যাও, নিবেন? বলেন নিবেন না? কিন্তু ধরুন যদি আপনার সম্মুখে টাকা পয়সা রাখা আছে আর বলে যে যা পারবে নিয়ে নাও, তখন কি করবেন? তখন নিয়ে নেবে। কিন্তু সাহাবী আর রাসূলরা এমন প্রেম করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, ওনারা টাকা পয়সার লোভ নয়, বরং ওনারা দাঁড়িয়ে থাকতেন আমার নবী পাক কখন থুতু মুবারক ফেলবে ওই থুতা মুবারক লিব। জোরে বলেন। কখন আমার নবী পাক চুল মুবারকটা কাটাবেন, কখন আমার নবী পাক